নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মোরলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি মোরলা মাছের রেসিপিটা কিভাবে বানাই। চলুন। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। এখানে আমি মোরলা মাছের ঝালের জন্য আমি মোরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মোরলা মাছের ঝালটা বেগুন আর আলু দিয়ে করে নেব। এখানে আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকেও আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার হাফ ইঞ্চির মতো আদা। আর এর মধ্যে আমি মশলা নিয়েছি, এখানে আছে সর্ষে, কালো সর্ষে, আর এখানে আছে সাদা জিরে। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে। আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। এটাকে আমি নুন আর হলুদটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আমার আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর সর্ষে আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই আমি লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে একটু ভেজে নেব। ওর মধ্যে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমি এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুন আর আলুটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোর সাথে বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে। এটা দিয়ে বেশি ভাজা যাবে না, কেন যেহেতু এর মধ্যে সর্ষে আছে, বেশি ভাজলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। এই জন্য আমি অল্প একটু নেড়ে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর মশলার বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দেবো। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, কেন বেগুন আর আলুটা ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি মাছগুলো দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মোরলা মাছের ঝাল একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়েছে। একদম অসাধারণ গরম ভাতের সাথে একদম জমে যাবে। এবার আমি নামিয়ে নেব। মোরলা মাছের ঝাল পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।